Hey everyone, I am Engineer 24 show you fantastic, important and informative update. Stock market news for Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret for this learning video. Stock market report on easy ভিত্তিতে পাইছে করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিওটা খোলা যাচ্ছে। নাও ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি দর্শন এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 30.1 হাসবে 5,681.6 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 634.96 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে 19 মিনিট ট্রানজাকশন হওয়াতে রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামা ব্লু লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আসে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 155টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 182টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়, 63টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে সাইড পাওয়ারটেক, এরপরে পর্যায়ক্রমে আছে ইসলামিক ব্যাংক। সাইড পাওয়ারটেক আর ইন্ডেক্সকে 1.47 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে বেস্ট হোল্ডিংস লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, সি পল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, বিডি থার পার্সেন্ট শুস ইন্ডেক্সকে 0.5 প্লাস করছে। এরপরে আছে ডেল্টা ব্র্যাক হাউজিং। এই মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে 4.97 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে বেক্স ফার্ম, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেন একটা গ্রামীণ ফোন, তারপর হচ্ছে বাংলাদেশের মিলিবারেট রিসোরিয়ান ইনভেশনস, প্রাইম ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহে দ্বিতীয় পণ্য দিবস মঙ্গলবার 17 সেপ্টেম্বর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 19,96,96,000 টাকা শেয়ার লেনদেন হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিসিএসআরই, বেক্সিমকো, কিস্টারি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই 5 কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে 14,38,00,000 টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ছিল লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আর তৃতীয় সর্বোচ্চ ছিল বিসিএসআর। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, কিস্টারি ইন্স্যুরেন্স এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। সপ্তাহে পতনের ধারাবাহিকতা আজ মঙ্গলবার শেয়ার বাজারে পতন হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পতন আগের দিনের তুলনায় বেশি ঘনীভূত হয়েছে। আগের কর্মদিবসে সূচক কমেছিল 14 পয়েন্ট, আজ কমেছে 30 পয়েন্টের বেশি। পতনে এমন এই ঝাপটায় 4 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ছিল বিক্রেতার সোনা। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন শেষ পর্যন্ত কেনার জন্য ক্রেতার উপস্থিতি থাকলেও বিক্রির জন্য বিক্রেতার সন্ধান মেলেনি। প্রতিষ্ঠানগুলো হলো বিডি থাই অ্যালুমিনিয়াম, গোল্ডেন হারভেস্ট, গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, ইসলামিক ফাইন্যান্স। বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর বেড়েছে 10% এবং গোল্ডেন হারভেস্টের শেয়ার দরও বেড়েছে 10% বেশি। গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে 9.61% এবং ইসলামিক ফাইন্যান্সের 9.35%। বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার লেনদেন হয়েছে। এরপরে আছে গোল্ডেন হারভেস্ট,
তালিকাভুক্ত ফরচুন শুজ এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজে শুনে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফরচুন শুজ লিমিটেড এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 28 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর 25 টাকা 20 পয়সা ছিল, কিন্তু ফরচুন শুজ এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর 75 টাকা 70 পয়সায় উঠেছিল। এই কোম্পানিটি ট্রেনারি ইন্ডাস্ট্রিজ সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 250 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 170.662 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 79.72 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 30 জুন। এই কোম্পানিটি লাস্ট এজিএম held on 31st December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো 17,06,62,63টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.2, সেকেন্ড কোয়ার্টার 0.97, থার্ড কোয়ার্টার হয়েছে 0.06, অর্থাৎ 9 মাসে হয়েছে 1.2 ইপিএস। এই কোম্পানিটি প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 17 সেপ্টেম্বর 2024 পি রেশিও হলো 26.76। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.75, 20 সালে 0.8, 21 সালে 1.59, 22 সালে 2.3, 2023 সালে 1.05। অর্থাৎ এই ফরচুন শুজ কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ভালো। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 15.28, 20 সালে 13.63, 21 সালে 14.24, 22 সালে 14.3 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 14.56। ফরচুন শুজ এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে প্রফিট ছিল 21.85, 23 সালে প্রফিট হয়েছে 17.988 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 23 সালে প্রফিট কিছুটা কমে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 0.66। এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়, লিস্টিং ইয়ার হলো 2016 সাল, মার্কেট ক্যাটাগরি বি। যেহেতু 5% ক্যাশ ডিভিডেন্ড দেশে মার্কেট ক্যাটাগরি বি তে যাওয়া উচিত। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.93% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 20.42% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 48.65% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 50.38, আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 18.72% শেয়ার। এই কোম্পানির টার্ম লোন রয়েছে 37.955 কোটি টাকা এবং লং টার্ম লোন 1.901 কোটি টাকা। ফরচুন শুজ কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসআই আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আবার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। আমি সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে আজকে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। আরএসআই কোম্পানিটি 40 উপরে আছে। এমএসসিডি ব্লু লাইনকে ক্রস রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করছে, হিস্টোগ্রাম 2 লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। বর্তমানে ফরচুন শুজ এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ারটা আজবিদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকে আপনি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।